উইকেন্ড স্টার্ট হয়ে গেছে আর আজকের সকালটা অন্যান্য দিনের সকালের তুলনায় অনেকটা বেশি ভালো। বিন্দাস হয়ে আজকে আমি ঘুম থেকে ওঠার পর ভালো মতো দাঁত মেজে নিলাম, মেজে তারপরে ভালো মতো ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে একটু স্কিন কেয়ারও করে নিলাম। তারপরে চলে গেলাম বিছনা তুলতে। গিয়ে দেখি মাদের বিছনার তোলা নেই, তো মায়ের ঘরে করে আমি আমাদের ঘরেটাও করে নিলাম। তারপরে গিয়ে দেখি আমার গাছগুলো পুরো শুকিয়ে কাঠ। আমি না থাকলে কেউ জলও দেয় না। সেই কবে মঙ্গলবার দেওয়া হয়েছিল, তারপরে আর দেওয়াই হয়নি। তো ভালো মতো দিয়ে চলে আসলাম। আজকে আমি ব্রেকফাস্ট করব। ডেলি আমি খেয়ে দিয়ে বেরিয়ে যাই, তো আজকে ভাবলাম আমি মাকে করে খাওয়াই। তো অনেক ট্রাই করলাম, কিন্তু পোস্টটা ঠিক মাঝখানে হলো না, সাইডেই হলো। দুটোই সাইডে হয়ে গেল, আমি মাঝখানেই ফেললাম কিন্তু ওরা গড়ি গড়ি সাইডে চলে গেল। তো তাই মাকে বললাম তুমি বসো, আজকে আমি তোমাকে ব্রেকফাস্ট করে খাওয়াই। ডেলি তো আমি ঘুম থেকে উঠি, খাই দেই আর চলে যাই। আজকে বেশ আমি তোমাকে রান্না করে খাওয়াবো মা, দাঁড়াও। শুধু ব্রেকফাস্টটাই করেছি তাও বলে। তারপরে ভালো মতো বানানো হয়ে গেল, তো বানিয়ে মাকে দিলাম। জানি না কেমন হয়েছে, মা আবার খুলে দেখ কেমন হয়েছে মা। খুব সুন্দর, খুব সুন্দর। মা তো বলে দিল খুব সুন্দর হয়েছে, কিন্তু আমি খেয়ে যখন দেখি ঠিকঠাক হয়েছে, কিন্তু অতটাও ভালো হয়নি। মোটামুটি হয়েছে, নুনটা একটুখানি বেশি হয়ে গেছে ডিমে। আর ঠিক আছে, বেটার লাক নেক্সট টাইম। তারপর রেডি হয়ে নিলাম। আমি আর মা আজকে বেরোবো, একটু একটু দরকার আছে। তো আমি বসেছিলাম রেডি হয়ে। আমরা এখন রেডি হয়ে গেছি, আমরা এখন বেরোচ্ছি। চলো আসো মা। তো তারপরে আজকে উনি আবার সানগ্লাস পরে গেছেন কত রিকোয়েস্ট করার পর। তারপরে আমরা বেরিয়ে পড়লাম টোটো করে বাড়ির সামনে দিয়ে। তো রাস্তায় যেতে যেতে বেশ গল্প করতে করতে অনেক দিন পর আমি আর মা গেলাম। তারপরে আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। এটা ঠিক বলা যাবে না আমরা কোথায় গেছিলাম, কিন্তু যাওয়ার পর কাজটা তো হলো না, উল্টে কিছুই হলো না। তারপরে আবার ব্যাক করে বাড়িও চলে আসলাম। বেকার বেকার গেলাম, কী আর করা যাবে। বাড়িতে আসার পর খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তাই তারপরে বোন চলে আসলো লিচু নিয়ে। একটা লিচু গাছ থেকে যদি আমি একটা লিচু পেরে নিয়েছি, এটা এখন আমার মুখে যাবে। তারপরে আমার বোনকে একটু জ্বালাচ্ছিলাম, ওকে না জ্বালালে মনটা ভালো লাগে না। পচা লিচু আমাকে দিয়ে খাওয়াবে, নিজে খাবে ভালো লিচু। লিচু খাওয়ার পর মুখ দিয়ে সবসময় আরশোলার বীজ বেরোয়। এটা লিচুর জন্মগত অধিকার। লিচু তার মধ্যে একটা আরশোলাকে রেখে দেয় সবসময়। এই যে আরশোলাটা। আমার এই লিচুর ছোকরাগুলো ফেলে দে তো। বললো দিতে আসছে। লিচুর ছোকরাগুলো একটু ফেলে দে তো। পারবো না। আসছে, এখনই আসছে। লিচুর ছোকরাগুলো একটু ফেলে দিয়ে তো। লিচুর ছোকরাগুলো ফেলে দিয়ে। তারপরে প্রথম দ্বিতীয় তৃতীয় একটা বিশ্বযুদ্ধ হয়ে গেল। তারপরে স্নান টান সেরে লাঞ্চটা সেরে নিলাম। চিংড়ি মাছের মালাইকারি হয়েছিল আর ভোলা মাছ। কি অমৃত! কতদিন পর যেন আমি বাড়িতে একদম আরাম করে শুয়ে শুয়ে খেলাম। তারপরে দুপুরবেলা শুয়েছিলাম আর বনু নিয়ে আসলো আমার জন্য কোল্ড কফি। এটা ভাবা যায় না, পৃথিবী উল্টে যাবে। কোল্ড কফি বানিয়ে নিয়ে এসছে আমার জন্য। তারপরে কোল্ড কফি খেয়ে আমি আবার ঘুমিয়ে পড়লাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। বাড়ি থাকার এটাই একটা মজা।